দামি সোনার উপর মোদির সংযমী বার্তার পরে দ্বিগুণের বেশি আমদানি শুল্ক বাড়ল। আমদানি শুল্ক সরাসরি 6% থেকে বাড়িয়ে 15%। বৈদেশিক মুদ্রার ভান্ডারে চাপ কমাতে সিদ্ধান্ত নিয়েছে এমনই কেন্দ্রীয় সরকার। দুদিন আগে আগামী 1 বছর সোনা না কেনার আর্জি জানিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং তারপরে আরো দ্বিগুণ আরো দামি এবার সোনার উপর 6% থেকে বাড়িয়ে 15% সরাসরি আমদানি শুল্ক। বৈদেশিক মুদ্রা ভান্ডারের চাপ কমাতে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর বিস্তারিত জানি সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, আরো দাম বাড়লো, এটাকে শুধু মূল্যবৃদ্ধি হিসেবে দেখা উচিত হবে না। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন যে অঙ্কটা তো খুব সহজ। আমার ভারত, তার সেখানে আমার হাতে যে গচ্ছিত বা সঞ্চিত টাকা, আমি যদি সোনা বা রূপো কিনি তাহলে অবধারিতভাবেই সেখানে বিদেশ থেকে আমদানি করা সোনা বা রূপো আমায় কিনতে হবে, কারণ ভারতবর্ষের কোনো জায়গায় সোনা বা রূপো তার কোনো যোগান বা তার কোনো উৎপাদন নেই। এক্ষেত্রে ভারতবর্ষের ইতিমধ্যেই বিভিন্ন মানুষের হাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ভারতীয় টাকা, এই টাকা দিয়ে যত বেশি সোনা বা রূপো আমি আমদানি করব, ততই ভারতের টাকা বিদেশে চলে যাবে। প্রধানমন্ত্রী চাইছেন ঠিক উল্টোটা। দেশে কঠিন সময় আসছে, এনার্জি লকডাউনের ইঙ্গিত ইতিমধ্যেই প্রধানমন্ত্রী দিয়েছেন। সেই পরিস্থিতি এখনো পর্যন্ত আটকে রাখা গেছে, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত যুদ্ধ চলছে ইরান এবং তার সঙ্গে একাধিক দেশের একটা যুদ্ধের বাতাবরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে জ্বালানি তেল, সেখানে একটা অভূতপূর্ব সংকট তৈরি হয়েছে। এই সংকট আরো ঘনীভূত হতে চলেছে। এই অবস্থায় দেশের টাকা, দেশের অর্থনীতি যাতে দেশের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেজন্য প্রধানমন্ত্রী নিজেই ইঙ্গিত দিয়েছিলেন অন্তত 1 বছর সোনা কিনবেন না, অন্তত 1 বছর বিদেশ ভ্রমণ করবেন না। অর্থাৎ ভারতীয় নাগরিকদের টাকা বিদেশে রোল ওভার করানো, এই প্রবণতাটাই কেন্দ্র সরকার আটকাতে চাইছে। সেই কারণেই আমদানি শুল্ক বা কাস্টমস ডিউটি, যেটা গতকাল পর্যন্ত মাত্র 5% ছিল, আজ সেটা বেড়ে হয়ে গেছে 15%। নিঃসন্দেহে এর ফলে বিদেশ থেকে সোনা রূপো কেনার প্রবণতা কমবে, ভারতের টাকা ভারতের কাছেই থাকবে। একেবারে ধন্যবাদ তোমাকে। আর আপনাদের শোনাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছিলেন। गोल्ड यानी सोने की खरीद एक और पहलू है जिसमें विदेशी मुद्रा बहुत अधिक खर्च होती है, लेकिन देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।